মুহূর্তে মানুষের উপচে পড়া ভিড় আসলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে। বেলা যত গড়াচ্ছে সেই উপস্থিতি বাড়ছে। বিপুল সংখ্যক সাধারণ মানুষ, নেতাকর্মী তারা প্রত্যেকেই আসছেন শ্রদ্ধা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের নানা প্রান্ত থেকে। এই মানুষগুলো আসলে ভীষণ রকম শোকাতুর এই অর্থে তারা তাদের প্রিয় নেত্রীকে হারিয়েছেন, তারা তাদের প্রিয় দল বিএনপির অভিভাবককে হারিয়েছেন, যে বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন তারা আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের, ভোটাধিকার প্রতিষ্ঠার, কিংবা যে বিএনপির নেতৃত্বে তারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল দেশের সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে তারা কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে, নানানভাবে জনসম্পৃক্ত থাকার চেষ্টা করেছে, জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। সেই সব মানুষগুলো আসলে এসেছে আজকে এই মানিক মিয়া অ্যাভিনিউতে। একটু জানিয়ে রাখি, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, কিন্তু সেখানেই মরদেহ রাখার কথা ছিল, কিন্তু মরদেহটি রাখা হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউর একেবারে পশ্চিম প্রান্তে আসাদ গেট সংলগ্ন যেখানটায়। সেখানে মরদেহ রাখার জন্য একটি স্টেজও করা হয়েছে। সেখানেই কারণ এত বিপুল সংখ্যক জনসমাগম প্রত্যাশা করা হচ্ছে যে যেই জনসমাগমের উপস্থিতির কথা চিন্তা করে তারা প্রত্যেকেই যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে পারে, সেই লক্ষ্য নিয়েই আসলে এইরকম পরিকল্পনাটি করা হয়েছে। এবং মানিক মিয়া অ্যাভিনিউর পুরো সড়ক জুড়ে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নেতা কর্মীর আনাগোনা, আশপাশের এলাকা জুড়েও তাই। দেশের নানা প্রান্ত থেকে এখনও ঢাকায় প্রবেশ করছেন অনেকে। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তারা কেন এখানটায় এলেন, এবং আমার সঙ্গে যারা যুক্ত হচ্ছেন বা আমার আশপাশে যারা রয়েছেন সেই সব মানুষের কাছ থেকে একটু জানতে চাওয়া। আপনারা একটু বলবেন যে আসলে কোথা থেকে এলেন, কেন এলেন? আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আপনারা জানেন। যখন আমরা শুনেছি উনি ইন্তেকাল করেছেন, আমরা খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে আমরা হাজার হাজার লোক আজ এই ঢাকা অবস্থান করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য। আপনি একটু বলবেন যে আপনার চোখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে কেমন? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ 19 স্বাধীনতার পর এরকম নেত্রী আমরা পাইনি এবং পাবো কি না আমাদের সন্দেহ আছে। খুব ভালো নেত্রী এবং ওনার নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, এদেশে গণতন্ত্র ফিরে পেয়েছে। গণতন্ত্রের জন্য উনি আপোষ করেন নাই কারোর সাথে, উনি জেল খেটেছে, ওনার ছেলেদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, তারপর তিনি গণতন্ত্রের সাথে ছিলেন এবং উনি এই দেশের মানুষের সাথে ছিলেন, মানুষের ভালোবাসা নিয়েছিলেন। অনেক ধন্যবাদ। আসলে আপনার সঙ্গে কাছে জানতে চাওয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কালকে তার মৃত্যুর খবর পাওয়ার পর গোটা দেশেই একটা শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। সর্বস্তরের মানুষ, শুধু বিএনপি নেতাকর্মী না, সাধারণ মানুষও আবেগাপ্লুত হয়েছে। কেন তিনি এই জায়গাটা দখল করেছেন বলে মনে হয়? আপসহীন, এক কথায় শেষ, উনি আপসহীন এবং উনি গণতন্ত্র করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। শহীদ জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা তার দল করি এবং আমরা খাগড়াছড়ি জেলা বিএনপির ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে হইতে আমরা তার নেতৃত্বে আমরা হাজার হাজার লোক রাত্রে এই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জানাজায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছি। দেশের নানা প্রান্ত থেকেই আসলে এই মানুষের উপস্থিতি ঘটছে। যেমনটি শুনছিলেন, তাদের ভাষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক অগ্রদূত ছিলেন, কিংবা তার যে ত্যাগ সংগ্রাম সেসবের এক ধরনের বিনিময়েই বলা চলে আজকে বাংলাদেশের আজকের যে বর্তমান অবস্থা। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেটি প্রতিষ্ঠার পর থেকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠার হাত ধরেই বিএনপি, প্রেসিডেন্ট জিয়ার হাত ধরেই আসলে আজকের এই বিএনপির পথ চলা। তিনি যেভাবে দলকে পরিচালনা করেছেন কিংবা রাষ্ট্র ক্ষমতায় যে বহুমুখী উন্নয়নের সূচনা ঘটিয়েছিলেন, সেইটি এখনও সাধারণকে স্পর্শ করে, সেই আবেগ এখনও স্পর্শ করে বলেই তার ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দলের নেতৃত্বে আসেন, সাধারণ মানুষের এক ধরনের আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছিল যে বিএনপির হাত ধরে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হবে। সে লক্ষ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলের প্রাথমিক সদস্য হতে হয় 1981-তে। পরবর্তীতে দলের চেয়ারপারসন হন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে, এবং তার নেতৃত্বে
নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ 9 বছর বিএনপি যে রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করেছিল, সাধারণ মানুষকে তাদের দাবির পক্ষে সম্পৃক্ত করেছিল, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, সেটিরই এক ধরনের প্রতিফলন ঘটেছিল 90-এর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে। আরো কিছু মানুষের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কোথা থেকে এলেন, কেন এলেন আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এসেছি। উনি একজন মজলুম জননেত্রী ছিলেন। উনি সারা বাংলাদেশের সকল মানুষের প্রাণপ্রিয় ছিলেন। দেশের এই কান্তিনগরে ওনাকে বিশেষ প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে গেছেন। আমরা সারা বাংলাদেশের সকল মানুষ, সকল ধর্ম বর্ণ, সকল দলমত ওনার জন্য কাঁদছে, সারা বাংলাদেশ কাঁদছে। আমরা ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করেন, সেই জন্য আমরা সকলের কাছে আল্লাহর কাছে দোয়া করতেছি। সারা বাংলাদেশের মানুষ, সকল মানুষই ওনার জন্য দোয়া করতেছে। ওনার প্রয়োজন এই দেশে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাখে নাই, ওনাকে নিয়ে গেছে। উনি আজীবন সারা বাংলাদেশের সকল মানুষের মনের ভিতরে, অন্তরের ভিতরে থাকবে। উনি সারা বিশ্বের মধ্যে একজন মজলুম জননেত্রী হিসাবে ইতিহাস উনি থাকবেন। অনেক ধন্যবাদ। যেটি বলছিলেন যে যেই সাধারণ মানুষ, নেতাকর্মীরা আসলে অংশ নিচ্ছেন বা উপস্থিত হচ্ছেন, তারা সেই ত্যাগের কথাই বারবার তুলে ধরছেন। গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম, তার যে ধারাবাহিক ত্যাগ এবং পারিবারিক জীবনেও যে বিসর্জন, সেটি